এভরিওয়ান, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে বেলা 11:15। আজকে সেই সকালবেলা উঠেছি। আজকে কোনো রান্নাবান্না কিছু করিনি। আজকে শনিবার, পড়ানো নেই, তাই ভেবেছিলাম একটু লেট করে ঘুমাবো, কিন্তু সেটা আর হয়নি। তো যাই হোক, এখন এতক্ষণ ছোট্ট পাখি ছিল, আসলে ঘুমাচ্ছিল না, তো ওকে নিয়ে আমি একবার রাখছিলাম, ঠাম্মা একবার রাখছিল, তো এই করছিলাম। তো ফাইনালি এসেছি ঠাকুর ঘরে। আর এই ফুলও তুলে নিয়ে এসে আমাকে জামাটা চেঞ্জ করতে হবে। সন্টু পাখির পটে লেগে গেছে, জামা জানিটা দেখি না, আমি ঠাকুর ঘরে উঠে গেছি। যাই হোক, এখন আগে যাই, দিয়ে জামাটা চেঞ্জ করি। এই যে আবারও জামা চেঞ্জ করে চলে এসেছি, ওটা তো আমি দেখিনি, ভাগিস ঠাকুর ধরে নিইনি, ধরিনি। যাই হোক, এই যে ফুল কোথায় দেখা যাচ্ছে, এই যে ফুল, এখন ফুল দিয়ে সাজাবো, তারপর পুজোটা করে নিই, তারপর আবার সন্টু পাখিকে ধরতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো, ফুল দিয়ে সাজিয়ে আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে উঠেই দেখছে এই ঠাম্মিটা চলে এসছে। এই যে সন্টু পাখির জন্য এই খেলনাটা বললো মেলা থেকে নিয়ে এসছে। এগুলো তো আগে ছোটোবেলায় আমরা লক্ষ্মী ঠাকুরের পাশে দিতাম। আর এই যে সুন্দর একটা গ্রিন কালারের, একটা রেড কালারের, রেড আর হোয়াইটের মধ্যে একটা জামা নিয়ে সকাল সকাল কে এসেছে, সকাল সকাল নতুন জামা পরে চলে এসেছে। কি ধরেছিস ওটা, কি ধরেছিস? জামাগুলো সব ছোট হয়ে যাচ্ছে, সন্টু পাখি আমার বড় হয়ে যাচ্ছে। ছাড় এটা, ছাড়, জামাটা দিয়ে দাও আমাকে, দে জামাটা দিয়ে দে, জামাটা আমাকে দিয়ে দে, সুন্দর জামাটা আমাকে দিয়ে দাও। না, দেবে না, করছে তন্তু পাখি, সন্টু পাখি না তন্তু পাখি, ঠাম্মাকে দেখছে। এখনো খেলার মুডে আছে, সারা রাত ঘুমায়নি, তাই তো মা? সারা রাত ঘুমাওনি তুমি, এখন খেলবে। আর আমার গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে একদিনে। পাখা জোরে চালিয়েছি, ব্যাস ঠান্ডাটা লেগে গেছে। দেখো কি খেলছে সকাল সকাল। ওই কান্না করবি না, কান্না করবে না তুমি, তুমি এখন খেলু খেলু করো। পাখি, টন্টু পাখি, সহ্য পাখি, পকা 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 পকা। Achi, God bless you. God bless you. God bless you. God bless you. এই যে সন্টু পাখি, সন্টু পাখি কি করবে বুঝতে পারছে না, মজা পেয়ে গেছে সকাল 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 মজা পেয়ে গেছে। সন্টু পাখির সাথে খেলা করতে করতে আমার পেয়ে গেছিলো খিদে, তো এই বিস্কিটটা নিয়ে এসেছিলাম, তো এটাই খাচ্ছিলাম। তারপর এখানে দেখো ঠাম্মা ভাবছে যে সন্টু পাখি ঘুমাচ্ছে, কিন্তু ও বারবার চোখ খুলছে আর বুঝছে। যাই হোক, এই করতে করতে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপরে দেখো খেয়ে নিয়েছিলাম একটা কলা, খিদে পাচ্ছিল তাই। স্নান করে উঠে জামা কাপড় কেঁদেছিলাম, এইগুলো এখন নাড়তে হবে। তো দাঁড়াও নেড়ে নিই। কি রোদ্দুর আজকে, আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর ওই পতাকাটা তো দুটো আমি প্রত্যেক দিন দেখি, পতাকা দুটো খুব সুন্দর লাগে দেখতে। যাই হোক, জামা কাপড় নেড়ে নিই। এই যে লাঞ্চ নিয়ে বসে গেছি। আজ ভাত, একটা অমলেট করেছি, এখানে ডাল রান্না করেছে পেঁয়াজ দিয়ে, আর এটা কি মাছ আমি একটু খেয়ে দেখলাম, ভালো লাগলো ওই জন্য রেখেছি। আর এটা হচ্ছে বেগুনের ভর্তা। আজকে আমি কিছুই রান্না করিনি, আজ সব বৌদি করেছে, শুধু অমলেটটা লাস্টে আমি ভেজে নিয়েছি। তো খেয়ে নিই। লাঞ্চ করার পর ঘুমিয়ে গেছিলাম। এই যে ঘুম থেকে উঠে এখন আমি রেডি হয়ে গেছি। এটা ওই 4টে নাগাদ। এই যে ব্ল্যাক কালারের কুর্তিটা পরেছি, সানগ্লাস পরে একদম ঝাঁকানাকা রেডি হয়ে গেছি। যাই হোক, এই যে এখন আমি বেরিয়ে যাচ্ছি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এখানে এত নয়েজ, আসলে আমাদের এখানে রক্তদান শিবির হবে, সেই ব্যাকগ্রাউন্ডের ভয়েসটাই আসছে। তো যাই হোক, এই যে আমি উঠে গেছি রিক্সাতে, উঠে এখন আমি চলে এসেছি এই দেখো বাগুইআটিতে। এখন আমরা যাব বাসে করে। তো এই যে দেখো, এরপরে উঠে গেছি আমি বাসে। এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা তো বেশ সুন্দর ছিল। তোমাদের তো বলাই হয়নি আমার সাথে আজকে কে যাচ্ছে। এই যে বৃথি, আজকে তো প্রচণ্ড গরম ছিল। এই যে বাসে উঠেও একটা পাখা নিয়েছিল, তো সেটা দিয়েই হাওয়া করছিলাম। দুজন মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম আজকে আমাদের ডেস্টিনেশনে। এই যে চলে যাচ্ছি এখন। দেখো, এই যে দুজন মিলে রয়েছে, আমি আর বৃথি। এই যে আমার বৃথি সোনা। যাই হোক, একটু মজা করলাম, ওকে আবার বলছি একটু হাই করতে। এই যে চলে এসেছি দক্ষিণেশ্বরে। ও মাই গড, থ্যাংক ইউ। এই যে আমরা চলে এসেছি, এখন স্কাই ওয়াক দিয়ে হাঁটছি। এই যে আমি, কি সুন্দর লাগছে।
তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব গরম কিন্তু এখন হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এই যে বৃথি পড়েছে সাদা আর আমি পড়েছি কালো। ভালো লাগছে, সুন্দর লাগছে। এই যে নিচ্ছে এখন প্রসাদ, আমি না, এখানে বৃথি নিচ্ছে ডালা এই ঠাম্মা দাদুর দোকান থেকে। স্টল নাম্বার হচ্ছে 79। এই যে বৃথি টাকা বার করছে এর জন্য। তো দেখলেই ডালা আমরা নিয়ে নিয়েছি, মানে বৃথি নিয়েছে। এরপর আমি বৃথিকে বলছিলাম আমার একটু ভিডিও করে দিতে, তো ও সেটাই করছিল। এমনি তো ফটো ভিডিও তুলতে আমি ভীষণ ভালোবাসি, তাই জন্যই আরও ভিডিওগুলো করা। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই যে এখন চলে যাচ্ছি আমরা হেঁটে, এই যে মন্দিরের সামনে আমরা চলেও এসেছি। আজকে কোনো প্ল্যানই ছিল না যাওয়ার, আসলে এখানে প্ল্যান করে যাওয়াও যায় না। আগে অনেকবার ভেবেছি যাবো কিন্তু যাওয়া হয়নি। এই নিয়ে দক্ষিণেশ্বর আমি অনেকবার চলে এসেছি, কতবার এসেছি তার কোনো ঠিক নেই। বৃথির সাথে অনেকবার এসেছি। এই যে তোমরা মায়ের মন্দিরটা দেখে নাও। এই যে এখন চলে এসেছি আমরা ফোন রাখতে, আর বৃথি এই যে আমরা বেরিয়ে গেছি এখন পুজো করে, ফোনও নিয়ে নিয়েছি। তোমাদের এবার দেখাই, দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে। যতবার আসবো ততবারই ভালো লাগবে। একটা লাইট আবার খারাপ হয়ে গেছে, ওখানে ডিজে হচ্ছে। যাই হোক, সুন্দর লাগছে। আমার বন্ধু এই যে দেখ, দেখতে পাচ্ছিস কি সুন্দর দেখতে? আমার না ভালো, তোর বন্ধুটা বেশ। আমি জানি আমার চয়েস কখনো খারাপ হয় না, যেটা আরো সত্যি। এই যে মায়ের মন্দিরটা দেখো, একটু বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম, কারণ ভেতরে তো ভিডিও করা যায় না। এই মন্দিরগুলোতে মহাদেব থাকে, আর এখান থেকেও দেখো দেখা যাচ্ছে। আর এই যে এখন চলে এসেছি আমরা গঙ্গার সামনে। গঙ্গায় গেলেই তো মনটা আরও শান্তি হয়ে যায়। আর পাশেই ছিল বালির ব্রিজ, এখানে আমি চলে যাচ্ছিলাম গঙ্গায় একটু পা চোবাতে, একটু মাথায় জল দিতে, নিজেকে শুদ্ধ করতে। যাই হোক, মজা করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে বৃথি এখনও হাওয়া খাচ্ছে। যাই হোক, আজকে তো বেশ ভালোই ভিড় ছিল। স্কাই ওয়াকের ওপরে তোমরা এক সাইডে মায়ের প্রসাদ পেয়ে যাবে, আর এক সাইডে দেখো এইরকম অনেক জিনিসপত্রের দোকান তোমরা পেয়ে যাবে, যেখানে আচার থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন রকম জিনিসপত্র, সফট টয়েস। এখানে দেখো মায়ের ফটো ফ্রেম, সাথে ঠাকুর ঘরের জিনিসপত্র, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, শাখা পলা, কি না পাবে তোমরা, অনেক জিনিসপত্র পাবে। আর এখানে দেখো মা দুর্গাটা কি সুন্দর লাগছে, তাই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো আমাদের মা ভবতারিণীকে কি ভালোই না লাগছে, সবসময় যদিও ভালো লাগে। আর এই দোকানটায় দেখো এই যে বাচ্চাদের যে খেলনাটা, এটা দেখছিলাম। এগুলো তো আমি এতদিন ফোনেই দেখেছি, যাই হোক সামনে থেকে দেখে বেশ মজা লাগছিল। এই যে এখন আমরা আবার একটু ঢং করতে চলে এসেছি। এই যে দেখি, ওকে বলছিলাম কি একটু আয় তোর একটু ভিডিও করে দিই, তারপরে ওকে বললাম আমার ভিডিও করে দিতে। এই যে আমি হেঁটে হেঁটে যে কোথায় যাই সেটা আমি নিজেও জানি না যে আমি হেঁটে হেঁটে কোথায় যাই, কিন্তু তাও আমার ভালো লাগে এই ভিডিওটা করতে। তো যাই হোক, এখানে একটু ঢং করছিলাম। আমরা দুজন একসাথে থাকলে তো প্রচুর ভিডিও আর প্রচুর ফটো তুলি। এখানে আমি এখনও ঢং করে যাচ্ছি, আমার ঢং করা মোটে শেষ হচ্ছে না। যাই হোক, এইখানে দেখো আবার সেলফি ক্যামেরায় নিয়ে নিয়েছি নিজেকে দেখতে আসলে নিজের খুব ভালো লাগে, তাই জন্য। তো এখানে বিথিকে এক হ্যাচকা টান দিয়েছি, দিয়ে ওকে নিয়ে নিয়েছি আমার কাছে, যে এখানে আয়। এরপরে নিচে নেমে একটা ঘটি গরম কাকু ছিল, তো তার কাছ থেকে ঘটি গরম নিয়েছি, কিন্তু ঘটি গরমটা এত ঝাল ছিল। ও হ্যাঁ, ওই খেলনাটা আমি সন্টু পাখির জন্য নিয়েছি। যাই হোক, তারপরে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, এই যে খেতে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য। আসলে এখানের অ্যাম্বিয়েন্সটা তো বেশ সুন্দর, এটাতে আমরা আগেও গেছিলাম। এমন একটা ঘটি গরম কান দিয়ে ধরছে আর মুখটা গ্লো করছে ঘটি গরম। এই লকডাউনে আমরা ঝাল কমানোর জন্য একটা ভালো রেস্টুরেন্টে চলে এসেছি। মেনু দেখছি, ঠিক আছে? ঝালের তেলায় যেখানে পেরেছি ডুবে গেছিলাম। এখানে নিয়ে নিয়েছি দেখো একটা কিটক্যাট শেক, যেটা খেতে খুব ভালো ছিল। এখানে আমি আর বৃথি মিলে খেয়ে নিলাম।
তো ওকে বললাম আয় দুজন আমরা একসাথে খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছিলাম নিচে। তো নিচে গিয়েই ছিল এই জাস্ট বেকের এই শপটা। তো এখানে চলে গেছিলাম একটু ডেজার্ট খাওয়ার জন্য। এই যে ঢুকে গেছি ভিতরে ঢুকেই আগে ভাবছিলাম যে কি খাবো। তো যাই হোক, একটা অর্ডার করে দিয়েছিলাম। এখানে তো পেস্ট্রি, কেক ছাড়া আরও অনেক রকমের জিনিস ছিল। যাই হোক, এই যে এটা অর্ডার করেছিলাম, নাম আমার মনে নেই। এরপরে উঠে গেছি আমরা দুজন বাসে। এখানে তো বৃথি খুব টায়ার্ড হয়ে গেছে, যদি আমিও হয়ে গেছিলাম। তো এই দেখো, সন্টু পাখির জন্য আমি এই খেলনাটি কিনেছিলাম, এটাতে আবার লাইটও জ্বলে। যাই হোক, তারপরে বৃথিকে টাটা করে আমি উঠে গেলাম রিক্সায়। এখন বাজে রাত 9:30, আমি এক্ষুনি আসলাম বাড়িতে। তো আজকের এই ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থাকবে।